লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের চাঁদাবাজির একটি খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কল রেকর্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দর্শক, এই কল রেকর্ডটি আসলে কার, আমরা জানতে চাওয়ার জন্য এসেছি হাতীবান্ধা উপজেলায়। আপনাদেরকে যদি একটু বলি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নবাসী কবির হোসেনের একটি চাউলের ডিও হাতীবান্ধা উপজেলা ওসিএলএসডি থেকে করার কথা ছিল। সেই চাউলের ডিওটি পার্শ্ববর্তী একটি ডিলারের মাধ্যমে করানো হয়। তবে কোনো একজনের মাধ্যমে কবির হোসেন কথা বলেন এবং সেই কল রেকর্ডটি থেকে আমরা জানতে পেরেছি যার মাধ্যমে চাউলের ডিও করা হয় তার মাধ্যমে আব্দুল্লাহ আল নোমান হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের সদস্য সচিবকে 10 থেকে 15,000 টাকা চাঁদা দেওয়া হয়েছে। আমরা সেই ইসমাইলের সঙ্গে কথা বলার জন্য এসেছি। আসলে ইসমাইলকে কবির হোসেন কত টাকা দিয়েছে ছাত্র দলের সদস্য সচিব নোমানকে দেওয়ার জন্য, একটু আমাদেরকে বলবেন যে কবির হোসেন একটি কল রেকর্ডে বলেছেন তিনি আপনার মাধ্যমে 10 থেকে 15,000 টাকা দিয়েছে আব্দুল্লাহ আল নোমানকে, যিনি হাতীবান্ধা ছাত্র দলের সদস্য সচিব। আসলে কি আপনার মাধ্যমে টাকা দিয়েছিল কিনা? আসলে আমি বড়খাতা ডিলার খলিলুর রহমান, ওনার ছেলে। তো কবির ভাইয়ের কোনো ডিলার আমরা ডিউ করিনি, কিন্তু আমরা যে নোমান ভাইয়ের যে অভিযোগটা আসছে, এটা আমি কোনো নোমান ভাইকে কোনো এই বিষয়ে চাউলের ডিউ বাবদ কোনো টাকা পয়সা কিছু দেইনি, এটা সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা, কবির হোসেন যে অভিযোগটা করেছে সেইটা আসলে কতটুকু সত্য? এইটা আমি বলতে পারবো না, কিন্তু এইসব বিষয়ে ওনার সঙ্গে আমার কোনো কথা হয়নি যে আমি কোনো টাকা পয়সা দেইনি কাউকে। এখন আমার প্রশ্নটা হলো যে নোমানের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা এই চাউলের বিষয়ে, কবিরের চাউলের বিষয়ে? না, নোমান ভাইয়ের সঙ্গে চাউলের বিষয়ে কোনো কথা হয়নি। না। তাহলে নোমানকে চাঁদাবাজ হিসেবে যে আখ্যায়িত করা হলো এটি কতটুকু সত্য? এটা সত্য নয়, এটা সত্য নয়। তবে এই বিষয়ে আব্দুল্লাহ নোমানের সঙ্গে কথা হলে তিনি জানান এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। ছাত্র দলের সদস্য সচিব আব্দুল্লাহ নোমান একজন ত্যাগী কর্মী, একজন জেল খাটা কর্মী, দীর্ঘদিন জেল নির্যাতিত একজন নেতা। তাকে নিয়ে ষড়যন্ত্র হবে এমনটাই আশা করেন প্রতিপক্ষরা। এই নোমানের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে নেতৃত্ব দিবেন এমন আশাবাদ করছেন বিএনপির নেতৃবৃন্দ। তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশটিও ষড়যন্ত্র বলে মনে করছেন আব্দুল্লাহ আল নোমান। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।